ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শক শ্রোতাবৃন্দকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরো একটি পর্ব। দেখুন, বাস্তু কেন্দ্রিক যে আলোচনা আমাদের হয় সেটা সম্পূর্ণ বাস্তব ভিত্তিক আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করা হয়। তার মধ্যে কোনো রকম কোনো গল্প কাহিনী কিন্তু থাকে না। কিন্তু অনেক অনুষ্ঠানেই দেখতে পাবেন যে বাস্তু সংক্রান্ত বাস্তু ক্ষেত্রেও যে আজকাল অনেক কাহিনী শোনা যায়। যদিও বহু বাস্তুবিদ এবং সঠিক জ্যোতিষ রয়েছে যারা আপনাদেরকে সঠিক গাইড করে চলেছেন, কিন্তু আবার অনেক অনুষ্ঠান আছে যেখানে গল্প কাহিনী, আবার এরামও দেখতে পাবেন যে বাস্তু পুরুষকে এপাশ ওপাশ করে ধপাস করে ফেলেও দিচ্ছে, কতবার যে ঘুরিয়ে ফেলছে তার কোনো ইয়ত্তা থাকে না। অর্থাৎ বর্তমানে যা দাঁড়িয়ে গেছে তাতে এই ব্যাপারটা যে স্বাস্থ্যের বোধহয় আর কোনো প্রয়োজনীয়তা নেই, এমন একটা জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে। স্বাস্থ্যের প্রয়োজনীয়তা খুবই ক্ষীণ হয়ে পড়েছে, পুরোটাই যেন নাট্য মঞ্চে পরিণত হয়ে গিয়েছে। দেখুন, কথাটা শুনে অভ্যস্ত যে গল্পে গরু গাছে ওঠে, গল্পে গরু গাছে উঠতে উঠতে এখন আকাশেও উঠছে। যা হোক একটা বলে দিলেই হলো আর কি, বসে এই হট সিটে বসে যা হোক একটা কিছু বলে দিলেই হয়ে গেল। নিজেকে মহাপণ্ডিত প্রমাণ করতে গিয়ে এমন সব মূর্খামির মতো করে ফেলছে। আসলে বিষয়টা হলো ওই বদ্ধ ঘরে চেম্বারের মধ্যে ক্লায়েন্টকে বোকা বানাতে বানাতে সেই অভ্যাসটা আর বাইরেও নিয়ন্ত্রণ করতে পারছে না। আর করবেই বা কিভাবে? তার কারণ সবসময় তো তীর্থব্রতকে নিয়েই ব্যস্ত। দিনের শুরু যে গোল মিটিং এ তীর্থব্রতকে নিয়ে, তীর্থব্রতর কি চলছে, চেম্বার, এসব নিয়ে তার সবসময় চিন্তা ভাবনা রয়েছে। এখন এত সময়, যে তাও নাকি এত সময় তীর্থব্রতকে দিলে মানুষের কাজ করবে কি করে? মাত্র 2 দিন লাইভে আসি তীর্থব্রত, তাতেই এত হিংসা, এত দেশ, এত পরিমাণে জ্বলন। তাহলে এরপরে মানুষের কাজ করবেন কি করে? মানুষের কাজ করতে গেলে তো নিজেকে সঠিকভাবে পাপস্থলন করে রাখতে হবে। সেটা হবে কিভাবে? সেই সময়, এত সময় যে তীর্থব্রতকে না দিয়ে একটু শাস্ত্রটাকে পড়ুন, অন্তত ভুলভাল বকতে হবে না, ভয় পেতে হবে না, এবং মানুষকে আটকানোর চেষ্টাও করতে হবে না যে আপনাকে ছেড়ে অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ক্লায়েন্ট চলে যাচ্ছে না। আসলে ভয় তো এটাই, এই কারণেই তো, এই কারণের জন্য একটুখানি নিজেকে সমৃদ্ধ করুন না, দেখবেন অনেক ভালো থাকবেন। দেখুন আপনি এবং দলবদ্ধভাবে যতই তীর্থব্রতকে চেষ্টা করুন না কেন, তীর্থব্রতকে আটকাতে ওইভাবে কখনো পারবেন না, আর তীর্থব্রত ক্ষতিকে ওভাবে করতেও পারবেন না। তার কারণ একটাই, তার কারণ আমার দর্শকের ভালোবাসা আর মায়ের আশীর্বাদ আর পরম পিতার আশীর্বাদ। এছাড়া আর তীর্থব্রতর সাথে পাথেও কিছু নেই। এই যদি থাকে, তীর্থব্রত যে কোনো সমুদ্রকেও লঙ্ঘন করতে পারে, এবং সেটা তীর্থব্রত দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছে। এবং আপনাদের কাছে সঠিক তথ্যকে সঠিকভাবে উপস্থাপন করেছি এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানের মাধ্যমে যে কোন আইডেন্টিক্যাল পথে আপনারা চললে সেখান থেকে এগিয়ে যেতে পারেন। এবং সেই জায়গাটাতে, এবং সেটাকে বলার মতো একটা সঠিক স্পাইনের দরকার হয়, এবং সেটা তীর্থব্রত প্রত্যেকটা অনুষ্ঠানে সেটা প্রমাণ করে দিয়ে যায়। আর যা বলে সেটা শাস্ত্রীয় সম্মত। আজকে একটা বললাম, কালকে সেটা পাল্টে গেল। আলু, বেগুন, পটল এসব নিয়ে টোটকা হয় না, এটা আপনারাও জানেন, এবং তা দিয়ে কখনো সমৃদ্ধতা লাভ করতে পারে না। আমাদের মহান মুনি ঋষিরা যা দিয়ে গিয়েছেন সেগুলোকে যদি আমরা সঠিকভাবে, সঠিক প্রেক্ষিতে যদি আমরা জীবনটাকে ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবন অনেকটা সুন্দরভাবে, সাবলীলভাবে, সমৃদ্ধভাবে চলছে, এবং জীবনকে সঠিকভাবে আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন এবং সঠিক দিশা নিয়ে যেতে পারবেন। দেখুন, বিষয়টা আপনাদেরকে, আপনারা ভাষণে ভেসে চলবেন নাকি সঠিক জায়গায় অনুধাবন করে নিয়ে, সঠিক জায়গাকে বেছে নিয়ে নিজের জীবনের সমস্যাটাকে জিইয়ে না রেখে তাকে সমাধানের পথটাকে খুঁজে নেবেন। এই সমাধানের পথ খুঁজে নেওয়ার ক্ষেত্রে নিজেদের ভূমিকা কিন্তু বিশেষভাবে বিস্তৃত রয়েছে। শুধুমাত্র কথার জালে নয়, বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন এবং তার সঙ্গে নিজস্ব চিন্তাধারা, চিন্তা শক্তিকে সম্মেলন করুন এবং প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে নিজেরা ব্যবহার করে দেখুন। ধুলো, ঝুল, মাটি এসব দিয়ে দীর্ঘদিন চলতে পারে না। মানুষ এবার আস্তে আস্তে করে বুঝতে পারছে মানুষই ঠিক তার সময় মতো তার ঝুল সঠিক সময় ঝেড়ে দেবে। সুতরাং নিজেদেরকে সমৃদ্ধ হতে হবে, সেটা না হলে প্রতিদিনই আমাদেরকে প্রত্যেকজনকেই শুনতে হয় যে প্রতারণা, প্রতারণা, প্রতারণা। আর কেন দাদা ফোন করলেই ধুলো, ঝুল, মাটি নিয়ে যেতে পারে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে রোজ আজকাল ক্লান্ত হয়ে পড়ি যে কেন দিতে হচ্ছে। এটা তো আপনাদেরও বুঝতে হবে যে একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, এটুকুই একজন জ্যোতিষীর দরকার হয়। আর যে কোনো বাস্তুর ক্ষেত্রে তার পজিশনিং, তার ইম্পর্টেন্স অফ প্লেস, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্স থাকে, সেগুলোর দরকার হয়ে থাকে। কিন্তু ধুলো, ঝুল, মাটি এটা কিসের জন্য? আপনাদের চোখে ধুলো দেওয়ার জন্য। এটাতে আপনাদেরকে অনুধাবন করতে হবে। সুতরাং সেখান থেকে সঠিকভাবে অনুধাবন করতে পারলে তবেই সেখান থেকে আপনারা নিজেরাও সমৃদ্ধতা লাভ করবেন। তা না হলে বারবার ধরে কিন্তু ওই আটকেই পড়তে হবে। দেখুন, কোনো সমালোচনা নয়, বিষয়টাকে
বাস্তবভাবে সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা, যেটা চোখ রেখে পিঠের সিদ্ধাকে সোজা রেখে বারবার তীর্থব্রত এখানে বলে দিয়ে যায়। এবং সেটার জন্যই অনেকের ক্ষেত্রে অনেক জেলাসি, অনেকের তাড়াতাড়ি কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। তার কারণ ভয় একটাই, যদি কোনো কারণে শিফট হয়ে গিয়ে চলে যায়, তার কারণ একটা সঠিক জায়গাটা জানে না। আর তীর্থব্রত সেই জায়গাটাকে আইডেন্টিক্যালি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে। শুধু তীর্থব্রত না, বহু সঠিক জ্যোতিষ রয়েছে, যারা ব্যক্তিত্ব রয়েছেন, বাস্তুবিদ রয়েছেন, তন্ত্র সাধক রয়েছেন, যারা আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে চলেছেন। সেই জায়গাটাকে বুঝে তবেই সেখান থেকে এগিয়ে চলুন, জীবনে সমৃদ্ধতা লাভ করবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অরিজিনাল সরকারের দাদু বলছি। নাতি সম্বন্ধে আমি একটু জানতে চাই। নাতির নাম? নাতি সম্বন্ধে জানতে চাই। নাতির নাম? নাতি, নাতির নাম? নাতির নাম অরিজিনাল সরকার। জন্ম তারিখ? সরকার। জন্ম তারিখ? 16/12/2014। 16/12/2014, মানে 16 ডিসেম্বর 2014, তাই তো? জন্ম সময়? 8:20 সকাল। 8:20 AM। জন্মস্থান? কলকাতা। তো অনুষ্ঠানটা কতদিন ধরে দেখছেন, কেমন লাগছে? এবং আমার ওয়াইফ এই সমস্ত ওর দিন রাত এই সমস্ত নিয়ে পড়ে আছে। আপনার পছন্দ হয় না? দেখে আজকে আমার নাতি ব্যাপার হচ্ছে বলে আমি একটু কথা বলতে চাই। তো এই অনুষ্ঠানটা কি আপনার স্ত্রী দেখেন, মানে ঠাকুমা কি দেখে? আপনাদের এই প্রোগ্রাম সারাদিন রাতে দেখে। সারাদিনে সবার অনুষ্ঠানই যে দেখে চলেছে, তা সত্ত্বেও এত অনুষ্ঠান থাকা সত্ত্বেও এখানে ফোন করা কেন? আচ্ছা আচ্ছা, দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, নাতির জন্ম তারিখ এখানে 7। এই জন্ম তারিখে যদি 16 সংখ্যাটাকে যদি আমরা 1 ডিজিট সংখ্যাটা নিয়ে আসি, একটা সংখ্যায় যদি কনভার্ট করি, তাহলে 6 আর 1 কে যোগ করলে, 1 আর 6 কে যোগ করলে কত পাওয়া যায়? 7 হয়। হ্যালো, এই 7 সংখ্যাকে নিউমেরোলজিক্যালি সংখ্যা তত্ত্ব বিচারে বলা হয় 7 হচ্ছে কেতুর সংখ্যা। এই কেতুর সংখ্যা যাদের থাকে, তাদের মধ্যে চিন্তা ভাবনার সঠিক বিকাশ সঠিক সময়ে হবে না। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকবে, যেটা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বোঝা যাবে, বর্তমান সময়ে বোঝা যাবে না। 2014 সালে জন্ম, এখন 2025 সাল, মোটামুটি 11 বছর বয়স। কিন্তু বছর যত সময় এগোবে তত এটা বুঝতে পারা যাবে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং যেভাবে চিন্তা ভাবনা করবে জীবনে, সেইভাবে সবসময় কাজ কিন্তু হবে না। এবং বারবার ধরেই শারীরিক জায়গাটা একটুখানি সমস্যার মধ্যে কিন্তু একটু পড়বে। এখানে চন্দ্র পাওয়া গেছে হস্তা নক্ষত্রে। এই যে চন্দ্র যখন হস্তা নক্ষত্রে পাওয়া যায়, ছেলের মধ্যে যাদের হয় সেই জাতকদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকে। এবং এখানে রাশি হিসেবে পাওয়া গিয়েছে কন্যা রাশি, এবং লগ্ন পাওয়া গেছে মকর লগ্ন। এটা লিখে রাখুন, মকর লগ্ন, কন্যা রাশি। এই যে রাশিপতির সঙ্গে এখানে চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে, যা কিন্তু একটা গ্রহণ দোষ তৈরি করেছে। এবং এই চন্দ্রের দুই পাশে কোনো গ্রহ নেই, অর্থাৎ কেমদ্রুম দোষ তৈরি করেছে, যা কি করবে, যতটা পরিমাণ পরিশ্রম করবে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, ভবিষ্যতে, সেক্ষেত্রে ততটা সফলতার জায়গাটা আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকবে। কিন্তু এই জন্ম ছকে চতুর্থপতি এবং একাদশপতি সে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় লগ্নে বসে রয়েছে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট, এবং এখানে যে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি সেও কিন্তু এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে সপ্তম স্থানে, এবং দুজনকে দৃষ্টি বিনিময় করছে। অর্থাৎ এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, ছেলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ওর মধ্যে অ্যাটিটিউড থাকবে, রাগ জেদ অনেক বেশি থাকবে, এবং যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেশন থাকবে, এবং কনফিডেন্স লেভেল, যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল যত সময় এগোবে, বয়স বাড়বে, ওর মধ্যে কনফিডেন্স লেভেল কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে আরম্ভ করবে। কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা, তার কারণ চন্দ্র কেতু দ্বারা, এখানে চন্দ্র রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং বেশ এখানে বৃহস্পতি ভঙ্গ একটা কালসর্প দোষ, যা কিন্তু বিশেষ করে স্টেবিলিটি আসার ক্ষেত্রে যে পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী বর্তমান সময়ে কিন্তু রেজাল্ট আসার ক্ষেত্রে সমস্যা। শারীরিক জায়গাটা বর্তমান সময়ে একটু মাঝে মধ্যেই ট্রাবল দেবে, এবং ওর বাবার ক্ষেত্রে বর্তমান সময়ে বিশেষ করে আগামী 2 বছর ফাইন্যান্সিয়াল এরিয়া এবং কমিউনিকেটিভ এরিয়া, যেখানে
ওনার কিছু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু একটু ব্লকিং হওয়ার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। আর কি জানতে চান বলুন। হ্যালো, হ্যাঁ মা বলুন, আর কি জানতে চান? পুরোটাই তো শুনলেন। আমি তো শুনলাম, এটা নাম্বারটা তো বলছি আমার। হ্যালো, হ্যাঁ পিসিআর কে বলবো একটু দেখে শুনে ফোনটাকে দিয়ে আছেন চেষ্টা, কারণ কার কে জানতে চাইছে একটু দেখে তারপরে ফোনটাকে কনভার্ট করুন, তাহলে বোধহয় সুবিধা হবে আমাদেরও। কারণ একটা সঠিক জন্মছককে আলোচনা করলে সেটাকে সঠিকভাবে তার বিচার বিশ্লেষণ কিন্তু এখানে পাওয়া যায়, তা না হলে কিন্তু সঠিক জায়গা না হলে আপনি সেই জায়গা থেকে সঠিক উত্তরটাকে কিন্তু মেলাতে পারবেন না। এবং যারা জানতে চাইছেন শুধুমাত্র তাদের ফোনটাকেই কনভার্ট করবেন, আদারওয়াইজ তাকে কোনো কেউ কারো ফোন কনভার্ট করবেন না। সঠিক টাইম, বার্থ ডেট এগুলোকে সঠিক সময় বলবেন, তাহলে আপনাদের প্রপার অ্যানালিসিসটাকে মেলাতে সুবিধা হবে। এবং যিনি লাইনে ছিলেন তিনি যদি মিস করে গিয়ে থাকেন একবার ভালো করে গিয়ে শুনে নেবেন, কারণ লাইনটি কোনোভাবে বিচ্যুত হয়ে গিয়েছে। এবং আবার বলবো যে লাইন দেখে কনভার্ট করবেন, কারণ যারা জানতে চায় তারা অনেক মানুষের চাপ থাকে, তারা যেখানে আটকে যায় যে সঠিক মানুষ যদি না কমিউনিকেট হয় তাহলে বাকিদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। দেখুন আমাদের যে আজকের আলোচনা, সেই আলোচনা বাস্তুকে নিয়ে। এই আলোচনা আমি শুরু করেছিলাম কয়েকটা পর্ব ধরে কিন্তু আমার বাস্তু আলোচনা চলছে, এবং তার মধ্যে একটা ক্ষেত্রে আমি কিন্তু বারবার ধরে দেখিয়েছিলাম যে আপনাদেরকে যে বিজনেসের গ্রোথ বা আপনার অফিসিয়াল ম্যাটার, এই দুটো ক্ষেত্রে আপনি কিভাবে সমৃদ্ধ হতে পারেন, এবং সেই সম্বন্ধে আমি অ্যানালিসিস করা সবে শুরু করেছিলাম। বিশেষ করে যারা অফিসিয়াল ক্ষেত্রে কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে তারা যেখানে যে পজিশনে বসে কাজ করছেন সে টেবিলটার অ্যাকচুয়ালি তার কোন এরিয়াতে রয়েছে সেটাকে আইডেন্টিফিকেশন করুন। তার কারণ বাস্তুতে এই যে আইডেন্টিফিকেশন অফ এরিয়া, মানে কোন স্থান, এই স্থানটাকে সঠিক জায়গা থেকে আপনাকে নির্বাচন করতে হবে, কারণ স্থানটাই কিন্তু তার আইডেন্টিক্যাল, তার এম্পাওয়ারমেন্ট এবং ফেসিং অফ মোড, এটাই কিন্তু তার এম্পাওয়ারমেন্টটাকে ফ্ল্যাশ করে এবং আপনার মধ্যে তার একটা প্রভাব কিন্তু তৈরি করে। আমরা আমাদের পরের বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আপনার নামটা আর একবার উল্লেখ করবেন। সোমপ্রকাশ। সোমপ্রকাশ বাবু, আপনার জন্ম তারিখ? 10th মার্চ 1996। জন্ম সময়? 9:16 PM। জন্ম সময় বললেন, জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। বর্তমানে তো দীঘাতে এখন একটা সাজো সাজো রব, জগন্নাথ দেবের প্রথম বছরের আমাদের রথযাত্রা, এবং গত পূর্ণিমার দিনে আমাদেরকে কিন্তু এখানে স্নান যাত্রাটাও কিন্তু হয়েছে, তাই তো? এবং স্নান যাত্রা পূর্ণিমা তিথিতেই হয় তো, এবং দীঘার মন্দিরেও কিন্তু সেই সকালেই কিন্তু এবারে স্নান যাত্রা খুব সুন্দরভাবে হয়েছে, তাই তো? সুতরাং আপনারাও দেখলেন যে দীঘার মন্দিরে এবং আমাদের যে শ্রীক্ষেত্র, সেই শ্রীক্ষেত্রের মন্দিরেও কিন্তু যে জগন্নাথ দেবের যে আরাধনা এবং তার যে স্নান যাত্রা সেটা পূর্ণিমা তিথিতেই হয়েছিল। তার কারণ 11 তারিখ উদয় টাকা পাওয়া গেছিল। পূর্ণিমা তিথি শেষ হওয়ার পর কখনো জগন্নাথ দেবের যাত্রা স্নান যাত্রা হয় না, সেটাকে গজাভিষেক হয়। সেই গজাভিষেকের পর সকলের জন্য তারপর কিছুক্ষণের জন্য দরজা খোলা হয় এবং তারপর তার আস্তে আস্তে করে শরীর খারাপ করে এবং সে পাচন ক্রিয়া, এটা আপনারা দেখেছেন এবং অনেক অনুষ্ঠানে শুনেও থাকবেন যে তারপরে নাকি যখন পূর্ণিমা তিথি শেষ হয়ে যায় তারপরে নাকি গিয়ে তাদের স্নান যাত্রা আরম্ভ হয়। যাই হোক, এখানে আর কিছু বলার থাকে না, কারণ শাস্ত্রের তো কোনো বিচার কেউ মানতে রাজি নয় এখানে, সেখানে কিছু করারও নেই। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে 10-3, এই যে 10-3 তারিখ, এই 10-3 তারিখটা কার সংখ্যা পাওয়া যাচ্ছে এখানে? 10-3, 10 হচ্ছে এখানে আমাদের কাছে একটা 1, অর্থাৎ রবির সংখ্যা। এই রবির সংখ্যার জাতক জাতিকা যারা হন তারা মানসিকভাবে যথেষ্ট কিন্তু সম্বলিত হন এবং অনেকের জন্য চেষ্টা করবে এবং অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু তাদের জন্য যখন দরকার সেই সময় কিন্তু কোনো হেল্প কিন্তু তারা পাবে না। এবং যা বিশেষ করে দেখবেন আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনি অনেকটা তাদের জন্য করলেও সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে তার প্রয়োজন মতো সময় ব্যবহার করলেও সঠিক সময় আপনাকে কিন্তু কোনো রকম ভাবেই আপনাকে হেল্প করে না। এবং আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক মানুষ,
কখনোই কারো কাছে মাথা নোয়াতে কিন্তু চাইবেন না, কিন্তু প্রয়োজন অনুযায়ী আপনি আপনার নিজের চেষ্টা দিয়ে সমস্ত কিছুকে লড়াই করে সেখান থেকে কিন্তু ছিনিয়ে নিয়ে আসবেন, এবং এই চেষ্টা আপনার কিন্তু থাকে, তাই তো? এবং এখানে যে বর্তমান সময়, এই বর্তমান সময় 1996 সালে জন্ম, এই 1996 সালে জন্ম অর্থাৎ বর্তমান সময় 29 বছর বয়স, বর্তমানে হচ্ছে কেরিয়ারে একটা আপলিফমেন্ট পয়েন্টের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেরিয়ারটার একটা সুটেবিলিটি হচ্ছে না। তার কারণ এখানে লগ্ন পাওয়া গেছে তুলা লগ্ন, এবং এখানে রাশি হিসেবে পাওয়া গেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বর্তমান সময়টা একটু আগের তুলনায় অনেকটা বেটারমেন্টের দিকে যাবে, কিন্তু এই ছকটি শুক্র ছাড়া সমস্ত গ্রহগুলোই কিন্তু কালসর্পযোগে পড়ে গিয়েছে, অর্থাৎ এখানে শুক্র ভঙ্গ কালসর্প দোষ, এবং এখানে যে দশমপতি, সে দশমপতিও কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং আমাদের কর্মপতি সেও কিন্তু কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ একটা সাধু সর্প দোষ তৈরি করেছে, যা কিন্তু আমাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে উন্মেষ করলেও তা কিন্তু সামগ্রিকভাবে বিশেষ করে মেটেরিয়ালিস্টিক বাস্তব জগতে কখনো কিন্তু সাফল্য আসতে দেয় না, এবং যে কাজই করবেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা, কেরিয়ারটা ঠিকমতো করে গড়ে উঠছে না, এবং ফাইন্যান্সিয়াল জায়গাটাও কিন্তু গড়ে উঠছে না, এবং ফাইন্যান্সিয়াল জায়গা এখানে কিন্তু দশমপতি কিন্তু নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং কেমদ্রুপ দোষযুক্ত অবস্থায় বসে রয়েছে, যার ফলে সঠিক যতটা পরিশ্রম করছেন সেই জায়গাটা কিন্তু সেখান থেকে তার উত্তর পাচ্ছেন না, তাই তো? বলেই দিলাম যে কেরিয়ারের ক্ষেত্রে আপনি কি আমাকে বলে দিয়েছিলেন, কিছু বলেননি তো? যে যে পয়েন্টস গুলো বললাম সেটা আপনার ক্ষেত্রে প্রবলেম মিললো তো? এবং বর্তমান সময়ে যে সময়টি চলছে, এই সময়টা খুব একটা জবের জন্য কিন্তু সুটেবল টাইম নয়, কিন্তু 2025 সালের অক্টোবর মাসের পর থেকে এই জায়গাটা অনেকটা ক্রিয়েট হবে, কিন্তু এখানে যে জায়গাগুলো পয়েন্টস গুলো রয়েছে এই পয়েন্টস গুলোকে যদি রেকটিফাই না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু বারবার ধরে এই জব লেস হওয়ার জায়গা কিন্তু থেকে যাবে, এবং আপনার একটা মানসিক চিন্তা রয়েছে যে আপনি কোনো একটা গভর্নমেন্ট এরিয়াতে চেষ্টা করবেন, কিন্তু এখানে গভর্নমেন্ট এরিয়াতে খুব একটা ভালো কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এবং ওয়াটার রিলেটেড যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হন বা যদি কোনো জনসংযোগ ক্ষেত্র এমন কোনো জায়গার সঙ্গে যুক্ত হন, এবং বাড়ি থেকে যদি দূরবর্তী স্থানে যদি আপনার কর্মক্ষেত্র চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হবে এবং স্থায়ী হবে, কিন্তু তার জন্য অবশ্যই বলবো যে দশম স্থানের একটা প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, এবং এই যে কাল সর্প দোষ এবং তার সঙ্গে এই যে শনি যে পীড়িত অবস্থায় বসে রয়েছে, সাধু সর্প দোষ করে বসে রয়েছে, এই জায়গাটাকে রেকটিফাই না করলে স্টেবিলিটি আসার ক্ষেত্রে সমস্যা, এবং অর্থ রোজগার হলেও সেই জায়গাটা কিন্তু কিছু সময় আসবে, তারপর কিন্তু আর ধরে রাখতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, যাদের ক্ষেত্রে এই সমস্যা তাদের ক্ষেত্রে বলবো আগামী যে কৌশিকী অমাবস্যা তিথি তার সেটাকে জীবনে সমৃদ্ধ করে ব্যবহার করুন। কেন এত আগে থেকে বলা? তার কারণ আমি কিন্তু সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে নয়। তার কারণ একটা কাজকে সঠিকভাবে, কারণ এই তিথি হচ্ছে মা তারার আবির্ভাব তিথি, এবং এই তিথিকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সঠিক যে সমস্যা সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং জীবনকে সঠিকভাবে সমৃদ্ধ করতে পারবেন। সেই জন্য আমার দর্শককে আগে থেকে অবগত করা যে এই সময়টাকে ব্যবহার করেন, অনেক আগে থেকে অবগত করা, কারণ কৌশিকী অমাবস্যা তিথি এমন একটা তিথি যার অপরিমেয়তা নিয়ে কিন্তু কেউ কোনো সংশয় আপনারাও প্রকাশ করবেন না, কারণ আপনারাও জানেন এই যে তিথি, এই তিথিটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি যা আমাদের জীবনকে কি পরিমাণে কিন্তু তার পরিবর্তন সাধন করতে পারে। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? সুদীপের জন্ম তারিখ? জন্ম সময়? এরকম বললে তো হবে না, 7:30 থেকে 8টা। তার কারণ 7:30 থেকে 8টা এই যে সময়টা 30 মিনিটের সময়, এর মাধ্যমে কিন্তু লগ্নের ডিগ্রি পরিবর্তন ঘটবে, লগ্নের সঙ্গে সঙ্গে লগ্নের ডিগ্রি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে, যার ফলে ওর কেরিয়ার, ভবিষ্যৎ সব জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই জন্য বলবো 7:30 থেকে 8টা এরকম যখন স্প্যান অফ টাইম বলছেন, এর জন্য বলবো আপনি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, বা মনে হলে আপনি কমিউনিকেট করতে পারেন চেম্বারে। তার কারণ এখানে একটা রেকটিফিকেশন করে কিছু পর্যায়ক্রমিক রয়েছে, সেই বিষয়গুলোকে মিলিয়ে নিয়ে টাইমটাকে রেকটিফিকেশন করে তবে এটাকে অ্যানালাইজ করলে তবেই এখান থেকে কিন্তু তার সঠিক জায়গা পাওয়া যাবে, তা না হলে কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু পাবেন না এবং সেই প্রেডিকশনটা ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায় থাকছে।
এর জন্য আপনি যদি ভালো যা কোনো কারোর সঙ্গে কনসাল্ট করে টাইমটাকে রেকটিফাই করুন। যাদের ক্ষেত্রে এরকম সমস্যা রয়েছে তাদেরকে বলবো আমাদের টাইম রেকটিফিকেশনে অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে ব্যবহার করুন। এবং পিসিআরকে আবারও বলবো যে এরকম ধরনের ফোন কনভার্ট করার আগে, কারণ প্রচুর মানুষের চাপ থাকে, একটু না টাইম যারা উল্লেখ করছে স্পেসিফাই করে দিচ্ছে তাদেরকেই দেবেন, তার কারণ তাদের যারা অ্যাকচুয়ালি জানার জন্য অপেক্ষা করছে তারা কিন্তু এখানে বাদ পড়ে যায়। সুতরাং এই জায়গাটাকে একটু লক্ষ্য রাখবেন। এবং আপনাদেরকেও একান্তভাবে অনুরোধ করবো যে জন্ম সময় যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার কাছে অ্যানালিসিস কিন্তু কখনোই কিন্তু হবে না। এখানে আপনাদেরকে বলবো যে আজকের যে আমাদের আলোচনা, সেই আলোচনা বাস্তুর যে অফিসিয়াল গ্রোথ, সেই অফিসিয়াল গ্রোথের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে সাউথ ইস্টে আপনারা কখনোই অফিসকে করবো না, এবং যদি কোনোভাবে করে ফেলি তার কিছু রেমিডিজও কিন্তু আমি বলেছিলাম। এবং নর্থ যে সাইডটা রয়েছে সেই নর্থ সাইডকেও কিন্তু আমরা তার অ্যাবলিশ যতটা পারবো সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করব। এবার যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আমি আজকের অনুষ্ঠানের শুরুতে যেটা বলছিলাম যে তাদের ক্ষেত্রে বলবো যে তারা টেবিলের ডেস্কটা তার কোন দিকে রয়েছে আগে সেটাকে আইডেন্টিফাই করে ফেলুন। যদি আইডেন্টিফাই করে ফেলেন, এবার আপনার প্রমোট কোনটা, অর্থাৎ আপনার অ্যাকচুয়ালি আপনি যে কাজটাকে চাইছেন সেটাকে দীর্ঘমেয়াদী করতে চাইছেন, এবং তার সঙ্গে যার সঙ্গে আপনি ইন্টারাকশন করছেন তার ক্ষেত্রে সেও যাতে স্যাটিসফাই হয় এবং আপনারও যাতে কর্মে স্যাটিসফ্যাকশন থাকে, এই জায়গাটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার যে ফ্লারিশমেন্ট, আমাদের কর্মের মূল জায়গাটা কোনটা, ফ্লারিশমেন্ট এবং তার সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি, এই তিনটাকে জিনিসকে বিষয়টাকে নিয়ে আপনার ডেস্কের মধ্যে লেফট সাইডে একটা লাফিং বুদ্ধা রাখুন, এবং আপনার রাইট সাইডে একটা ইয়েলো কালার বেসের একটা বুলকে রাখুন, যা কিন্তু সঠিক পথে, যা যে গোয়িং অফ ডেস্টিনেশন, অর্থাৎ সে তার নির্দিষ্ট লক্ষ্যের পথে এগিয়ে চলেছে যা নির্দেশ করে। এবং যে কোনো ধরনের একটা নোটকে নিয়ে আপনি সেটাকে তারকে একটা পোর্ট্রেট করে নিয়ে আপনার টেবিলে রেখে দিন, এবং একটা রিফ্রেশমেন্ট এবং যে কোনো কাজ করার আগে সবসময় চেষ্টা করবেন অবশ্যই নর্থ ফেসিং হয়ে বসতে, অথবা নর্থ ফেসিং এর প্রবলেম হলে ইস্ট ফেসিং হয়ে বসতে। এতে আপনার কাজটাও সঠিকভাবে সমৃদ্ধ হবে এবং যিনি আপনার কাছে আসছে তিনিও কিন্তু আপনার প্রতি স্যাটিসফ্যাকশন থাকবেন। এবার অনেকেরই প্রশ্ন থাকে যাদের ক্ষেত্রে, বিশেষ করে দোকান এবং বিশেষ করে যাদের ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে, যারা আপনারা কিভাবে ক্লায়েন্টকে ডিল করবেন বা কোন দিকে ফেসিং করে বসবেন। বিশেষ করে সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে নর্থের দিকে মুখ করতে, তার কারণ সাউথের দিকে মুখ করে সাউথে যদি দাঁড়িয়ে আমরা যদি নর্থে মুখ করে যদি আমাদের ডিল করতে পারি, তা কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করে এবং নর্থে যে পজিটিভ এনার্জি, সেই ভাইবস গুলো আমাদের মধ্যে ক্রিয়েশন করে। এবং নর্থ জোন মানেই জানেন আপনারা কিন্তু আপনার ক্ষেত্রে তার গ্রোথ, এবং এই গ্রোথ আপনাকে কিন্তু সঠিক জায়গাতে কিন্তু দেবে, এবং এই সঠিক গ্রোথ এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে আপনার যে ইউটিলিটি, সেই ইউটিলিটিটাকে কিন্তু সঠিক জায়গা থেকে সমৃদ্ধ করবে। এবার দেখুন, যখন আপনার এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে অনেক সময় দেখবেন আপনাদের ডেপ কালেকশন করতে হবে, টাকা কালেকশন করতে হবে। সেই টাকা কালেকশন করবার ক্ষেত্রে যদি কোনোভাবে আপনার যে টাকা কালেকশন করবে তাদের যে সিটিং মুভটা যদি দেখতে পান যে সাউথ ইস্টে হয়ে গেছে এবং তাকে নর্থ ইস্টে বসিয়ে ফেলেছেন, তার মানে সে কিন্তু সবসময় আপনার কাছে রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ল্যারিটির দিকে ছুটবে, সেক্ষেত্রে আপনার ডেপ কালেকশন কিন্তু হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, যারা চাইছেন যে টাকা পয়সা বাজারে অনেকটা জমে গেছে কিন্তু তুলতে হবে, তার জন্য ডেপ কালেকশন যারা করছেন তাদের ক্ষেত্রে নর্থ ওয়েস্টে মুখ রেখে সাউথ ওয়েস্টে তাদেরকে বসান। নর্থ ইস্টে মুখ থাকবে এবং তাকে কর্নার করে, নর্থ ইস্টে যাতে মুখ থাকে সেই দিক করে বসান। তাতে দেখবেন অনেকটা পরিমাণ তাতে আপনাদের রিকভারি এন্ড অফ দ্য ডে অনেকটা কিন্তু জায়গাটাকে গ্রো করতে পারছেন। এবং যাদের ক্ষেত্রে দেখছেন বিশেষ করে যারা অফিসিয়াল ক্ষেত্র, দোকান এগুলো যারা চালান, তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু তাদের যে এমপ্লয়ি থাকে তাদের অনেকটা তাদের প্রয়োজন হয়ে থাকে, এবং তাদের হেল্প না হলে তারা কখনোই কিন্তু একটা যে কোনো বিজনেসের গ্রোথ কিন্তু হতে পারে না। এরকম এমপ্লয়মেন্ট প্রবলেম যদি আপনার ক্ষেত্রে থাকে বা এমপ্লয়ীদের যে সাপোর্ট, সেই সাপোর্ট যদি আপনার ক্ষেত্রে সমস্যা হয়, তাহলে নর্থ ওয়েস্টে একটা তামার পাত্রের উপর কচ্ছপকে রাখুন এবং সেটা অষ্টধাতুর কচ্ছপকে রাখুন। দেখুন না এফেক্টিভ রেজাল্ট আসে কিনা। এই ধুলো ঝুল মাটি নিয়ে তো অনেক কিছু দেখছেন, পার্টিকুলার যে কি পয়েন্টস গুলোকে বললাম সেগুলো লাইফে ইউজ করে দেখুন যে আপনাদের ক্ষেত্রে এক্সিকিউশন হয় কিনা। তার কারণ বাস্তুর সঠিক এক্সিকিউশন এবং তার সঠিক যে পজিশনিং, এটাই কিন্তু আপনাদেরকে সঠিকভাবে সমৃদ্ধ করতে পারে এবং আপনাদের জীবনকে সঠিক জায়গাকে তার নির্দিষ্টভাবে আপনাদেরকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এবং সৌভাগ্য দর্পণে যা চেষ্টা আপনাদেরকে গোল অফ